Another high voltage match. একদিকে খোকন হালদার ব্রিগেড, অন্যদিকে রাজ পাসওয়ান ব্রিগেড। প্রথম দল হিসেবে কারা পৌঁছবে ফাইনালে, লড়াই হবে চোখে চোখ রেখে। আম্পায়ারদের অনুরোধ করা হচ্ছে ম্যাচটা স্টার্ট করুন, অনেকটা সময় লেট হচ্ছে, একটু কুইক ম্যাচটা স্টার্ট করুন। মিস্টার প্রসেনজিৎ বুবাই দত্ত, দ্য ম্যান ফ্রম কন্টাই অ্যান্ড দ্য লেজেন্ড এক্স ক্রিকেটার বাংলার পিনাকি দিন্ডা, দি ম্যাচ অফিসিয়াল এই ম্যাচটি পরিচালনা করছেন। স্বাগত প্রত্যেককে কামতা কিংস স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনাল, প্রথম বলের খেলা হয়ে গেল, রিন্টুকে আনা হয়েছে। স্টার্ট টাইম 11:54। রিন্টু রয় গত ম্যাচের হিরো। পাসওয়ান পরাস্ত হয়েছেন। বিকাশ পণ্ডিত তার হাত ঘুরে বল ফেরত যাচ্ছে। 6 ওভারের ম্যাচ, ফার্স্ট ওভারটা ম্যান্ডেটরি পাওয়ার প্লে। রিংয়ের মধ্যে 9 জন খেলোয়াড়, সার্কেলের বাইরে ডানহাতি ব্যাটারের জন্য ডিপ মিড উইকেটে একজন খেলোয়াড়কে রাখা হয়েছে এবং ডিপ এক্সট্রা কাভার। পরের বল রিন্টু রয়। পাসওয়ান নিরাশ করলেন। প্রচুর সমর্থক গোটা বীরভূম জুড়ে তার জন্য আজকে গলা ফাটাতে এসেছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করলেন। ব্যর্থ মনোরথে সাজঘরে ফেরত যাচ্ছেন রাজ পাসওয়ান। প্রথম উইকেটের পতন হ্যাস 11-এর। आप कह सकते हैं ये साइंथिया का त्योहार। एक तरफ इंडिया का त्योहार जारी है आईपीएल, और दूसरी तरफ ये टेनिस बॉल क्रिकेट टूर्नामेंट साइंथिया का त्योहार। নাম্বার 3 এসছেন সাকলেন, অনবদ্য বল করছেন রিন্টু রয়। প্রথম 4 বল থেকে এখনো পর্যন্ত একটাও রান খরচ করেননি। পাসওয়ানের উইকেটটা নিজের ঝুলিতে পড়েছেন রিন্টু রয়। সাকলেন আক্তার, একটা জোরালো আবেদন ছিল, তবে এই আবেদনে অন্তত সাড়া দেননি পিনাকি দিন্ডা। সম্ভবত জেএসডব্লিউ থালাইভা তারা রিভিউর জন্য আবেদন করেছেন লেগ বিফোর উইকেটের জন্য। অনফিল্ড সিদ্ধান্ত ছিল নট আউট। জেএসডব্লিউ থালাইভা তারা চ্যালেঞ্জ করেছে, রিভিউর জন্য আবেদন জানিয়েছে। তো দেখা যাক রিভিউ থেকে সিদ্ধান্ত কি আসে। লস্ট করবে তারা রিভিউ নাকি রিটেন করবে, আউট অর নট আউট, কি সিদ্ধান্ত আসবে।
ওয়েট করতে হবে সিদ্ধান্তের জন্য। তৃতীয় আম্পায়ার নিরীক্ষণ করছেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একাধিকবার দেখা হচ্ছে। ওয়েট করছি আমরা সিদ্ধান্তের জন্য। স্ক্রিনে চোখ রেখেছেন প্রত্যেকে এবং সিদ্ধান্ত চলে এলো। উইকেট আউট, লেগ বিফোর উইকেট। রিভিউটা রিটেন করবে জেএসডব্লিউ থালাইভা। থ্রুতে বল সংগ্রহে আনলেন রিন্টু রয়। মেডেন অ্যান্ড দুটো উইকেট। সুপার বোলিং। ফার্স্ট ওভার থেকে কোনো রান খরচ করেননি, দুটো উইকেট। মোস্ট প্রবাবলি তৃতীয়বার মেডেন উইকেটের স্বাদ পেলাম আমরা এই টুর্নামেন্টে। তৃতীয়বারের জন্য ইতিহাস লেখা হলো 2K25 সাঁইথিয়া কলেজ মাঠ ক্রিকেট টুর্নামেন্ট। দিল সে সাঁইথিয়া। দ্বিতীয় ওভারের জন্য বোলিং আনা হচ্ছে আশিস মেহেরুলকে, মহারাষ্ট্রের খেলোয়াড়। ওদিকে সঙ্গম তিওয়ারি, দ্য ম্যান ফ্রম ঝাড়খণ্ড। আপাপুল কিছুটা খুশি, কারণ আপাপুলের আদি রাজ্য ঝাড়খণ্ড। সঙ্গমকে যখনই ব্যাট হাতে আপাপুল দেখে তখনই একটু আলাদা স্বস্তি পায়। সঙ্গমের জন্য একটা আলাদা অনুভূতি রয়েছে আপাপুলের। আপাতত ডিনারে ব্যস্ত আপাপুল। আপাপুলের প্রিয় পনির বাটার মশলা। Sangam Theory out of the park, 6. অনেকটা বাইরে স্টাম্পের ওয়াইডের সংকেত শ্রীমান প্রসেনজিৎ বুবাই দত্ত তার কাছ থেকে এসছে। পিপিটি আপাপুলের দেওয়া নাম। তো এই নামগুলো ভবিষ্যতে অন্তত অন্য কারো নামের সঙ্গে জুড়ে না দেওয়া হোক, সেটা আমরা চাইব। কারণ প্রসেনজিৎ বুবাই দত্ত স্পেশাল ক্যারেক্টার আপাপুলের জন্য। সঙ্গম ডিপ কাভারে খেলোয়াড় রয়েছেন, সম্ভবত আরশু খান ছিলেন। তাড়াত করে ফেরত আসছে আরও একটা রান। 8-2 উইকেটে। হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন, আন্দুল, হাওড়া, হ্যাস 11। একদিকে চন্দ্রশেখর দাকে আমরা দেখতে পাচ্ছি ডাগ আউটে, অন্যদিকে রাজ্জাক দা অ্যান্ড মেন্টর জয়ন্ত সরকার।
কিছুটা স্বস্তির ছাপ চোখে মুখে। শুরুর দিকে বোলাররা অন্তত দুটো উইকেট তুলে নিয়েছে। রিভার্স খেলার চেষ্টা, সফল হতে পারবেন না সোনু দাস। তার প্রিয় শট, টেনিস ক্রিকেটের শিল্পী ব্যাটার বলা হয়। 8 ফুটিয়ে তুলবেন কি আরো একবার? স্লিপ অঞ্চলে রান আসবে না। দ্বিতীয় ওভারের খেলা চলছে। প্রথম ওভারটা ছিল মেডেন, দুটো উইকেট পেয়েছিলেন রিন্টু রয়, চন্দ্রকোনা টাউন থেকে পশ্চিম মেদিনীপুরের খেলোয়াড়। সোনু দাস ফাইন লেগের উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে। আফটার ফার্স্ট ড্রপ ইনটু দ্য ফেন্স, 4 বাউন্ডারি। শেষ বলটা করবেন আসিস মেহরুল, থ্যাঙ্কস টু সমৃদ্ধ সিডস। বিডি মডেল স্কুল। অযথা তাড়া করতে গেলেন, অনেকটা বাইরে ছিল অফ স্টাম্পের, আর তাড়া করতে গিয়ে একেবারে উইকেটটা ছুঁড়ে দিয়ে গেলেন সোনু দাস। ফিলিংস গতকাল থেকে ফিলিংসগুলো বিভিন্নভাবে আইস রকার্সের ক্যামেরায় ধরা পড়েছে মাঠের চারিদিকে। নতুন ব্যাটার ভিকি সাহানি, ঝাড়খণ্ডের খেলোয়াড়। রিন্টু রয় বল হাতে, স্ট্রাইকে ছিলেন সঙ্গম তিওয়ারি, তাকে পরাস্ত করেছেন বিকাশ পণ্ডিত, তার হাত করে বল ফেরত যাচ্ছে। পরবর্তী বোলারদের কথা যদি আমরা বলি, গৌরব শর্মা রয়েছে, অনিকেত সানাপ। তো প্রথম দুই বোলারকে অন্তত ফার্স্ট ফেজে কন্টিনিউ করানো হচ্ছে, সফলতা পেয়েছেন তারা। রিন্টু রয় একটু দূর থেকে খেলালেন, সঙ্গম তিওয়ারি বলের নাগালেই পৌঁছতে পারেননি। ডট বল, 12 3 উইকেটে। হ্যাস 11 তাদের কামব্যাক করতে হবে। কিভাবে তারা কামব্যাক করবে সেই চর্চা চলছে ডাগআউটে, রণনীতি। তবে ডাগআউট থেকে রণনীতি ঠিক করলে হবে না, রণনীতিটা 22 গজে ব্যাটাতে ঠিক করতে হবে। আর সেটা করার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন সঙ্গম তিওয়ারি। ওদিকে নতুন নামা ব্যাটার ভিকি সাহানি, তিনি এখনো পর্যন্ত কোনো বল খেলার অন্তত সুযোগ পাননি। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার মূল্য 2 লক্ষ টাকা এবং সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার আপ দলের জন্য 1.5 লক্ষ টাকা এবং রানার আপ ট্রফি। সাঁইথিয়া কোহিনুর সমাজ কল্যাণ সমিতি আয়োজিত সাঁইথিয়া কলেজ মাঠ, সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন, থ্যাঙ্কস টু সাঁইথিয়া মিউনিসিপ্যালিটি, কোঅপারেটেড বাই দ্য টুর্নামেন্ট and Samrid Seeds. Thanks to BD Model School. Thanks to Mr. Raju Khan. Hello man. এছাড়াও ধন্যবাদ জানাই আমরা মধুসূদন জুয়েলার্স, পাল জুয়েলার্স। 12 3 উইকেটে।
চতুর্থ বল করবেন রিন্টু রয়, অনেকটা বাইরে, অফ স্টাম্পের ওয়াইডের সংকেত। শ্রীমান অতিরিক্তের ঝুলিতে আরও একটা রান যোগ হবে। তো সারা বছর সাঁইথিয়ার মানুষ অপেক্ষা করে থাকেন সাঁইথিয়া কলেজ মাঠ ক্রিকেট টুর্নামেন্টের জন্য। অপেক্ষার প্রহর শেষ হয়েছিল গতকাল। ধীরে ধীরে আমরা শেষ প্রহরের দিকে এগোচ্ছি। এই ম্যাচের পরেই দ্বিতীয় সেমিফাইনাল কিংবা কোয়ালিফায়ার 2, ফাইনালের পথে রোড টু ফাইনাল বলতেই পারেন আপনি, কারণ 3টি দলকে নিয়ে 2টো সেমিফাইনাল এই ফরম্যাটে গত বছর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আবেদন আবেদন এবং এজ কট বিহাইন্ড, অ্যানাদার উইকেট। সঙ্গম থিওরি ব্যর্থ মনোরথে ফেরত যাবেন সাজঘরে। ফল অফ 4th উইকেট, 13 রানের মাথায় 4র্থ উইকেটের পতন। নিলে 500 টাকা মনোজ, রনি এবং তন্ময় তারকের পক্ষ থেকে, আর 2 হাতে ক্যাচ নিলে 100 টাকা। নতুন ব্যাটার এসেছেন রাজি শেখ, ওদিকে একটা হালকা আবেদন ছিল, তবে সেই আবেদনে অন্তত সাড়া দেননি পিনাকি দিন্ডা। ওভারের পরিসমাপ্তি, তৃতীয় ওভারের খেলা শেষ। আফটার 3, 13 ফর 4 হ্যাস 11 কলকাতা। প্রথম 3 ওভার থেকে 13, 4 উইকেটে, আর শেষ 3 ওভার থেকে এই ব্যাটিং ব্যর্থতার পালা ঘুচিয়ে হ্যাস 11-এর আকাশে যে কালো মেঘের ঘন ঘটা সেটা মুছে একেবারে ঝকঝকে নতুন সূর্যের আলো তারা কি তৈরি করতে পারবেন? ভিকি এবং রাজ্যির জুটিটা উত্তরণের পথ দেখাবে দলকে। একটু স্বস্তির নিঃশ্বাস আসবে রাজ্জাকদার মুখে। সেটার জন্য কমেন্ট্রি বক্সে পালা বদল হবে। স্বাগত জানাবো সুশীলকে, সুশীল শর্মা। थैंक यू सो मच समरेश दा। स्वागत है फिर से आप सभी का एक और बार। फाइनल से बड़ा सेमीफाइनल मुकाबला, जो टीम जीतेगी सीधे टिकट हासिल करेगी फाइनल की। पहली गेंद काफी तेज बल्ला घुमाया, संपर्क नहीं आशीष महरोल। जिस तरह से उन्होंने पिछले मुकाबले में डीएफयूसी नॉर्थ बंगाल के खिलाफ जिस तरह से गेंदबाजी रही आशीष महरोल की तरफ से, वाकई काबिले तारीफ थी। उसी तरीके की गेंदबाजी चाहेंगे इस मुकाबले में भी करना। फुल टॉस, इस तरह की गेंद इस तरह के ग्राउंड में आप ना डालें तो बेहतर होगा। सिर्फ और सिर्फ दिशा दिखाई, टाइमिंग के साथ बॉल को भेजा दर्शक दीर्घा में 6 रन के लिए। अच्छी गेंद लगातार, ये तीसरी गेंद और यहाँ पर भी बिंदी आएगी। पहली गेंद पर बिंदी, दूसरी गेंद पर 6, इस गेंद पर फिर से बिंदी। तो कम बैक करना जानते हैं आशीष महरोल। किस तरह से गेंदबाजी में दबाव दिया जाता है बल्लेबाज के ऊपर, वो जानते हैं। लाइन को बदला है यहाँ पर। इस बार बिल्कुल देखिए ऑफ टू ऑफ स्टंप गेंदबाजी हो रही है। यहाँ पर
वाइट का इशारा और चैलेंज किया यहाँ पर आशीष महरोल ने। फील्डिंग साइड रिव्यू चेक किया जाएगा वाइड है या नहीं है। टेलीविजन अंपायर थोड़ा सा देखना चाहेंगे यहां से क्या ये वाइड बॉल है या नहीं है। अंपायर का निर्णय था वाइड का। इट्स अ फेयर डिलीवरी, यानी कि निर्णय को बदला गया और एक और बिंदी गेंद मानी जाएगी यहां पर। 19 रन लगे हैं बोर्ड पर। अगली 2 गेंद एक और, देखिए लगातार मेंटेन करना लाइन लेंथ को लगातार। और यहां पर रनआउट का मौका, रनआउट का मौका, विकेट आएगा, अनदर विकेट। नंबर 5 विकी जाएंगे वापस। तालमेल में गड़बड़, रन लेना चाहते थे, वहां पर कप्तान ने काफी कमाल की फील्डिंग की। एक और सफलता, विकेट आएगा। रिचू आए नए बल्लेबाज के रूप में। ये अच्छी गेंद थी, ये लाइन देखिए और कमाल की टप्पे के साथ गेंदबाजी करते हुए। एक और बिंदी के साथ होगी ओवर की समाप्ति। 4 के बाद 19, 5 विकेट के नुकसान पर। 4 ओवर की समाप्ति, 19 रन 5 विकेट के नुकसान पर। बचे यहां से 2 ओवर्स। देखिए क्लब हाउस के छत से भी बहुत सारे गेस्ट हमारे साथ इस मुकाबले में नजरें बनाए रखे हैं। गैलरी अभी तक भरी हुई है, ग्राउंड के चारों तरफ दर्शक भरे हुए हैं क्योंकि जानते हैं आज फाइनल डे है। छह ओवर का मुकाबला है, शॉर्ट फॉर्मेट गेम। अगर यहां से देखा जाए एक अच्छा टोटल माना जा सकता है। इस पोजीशन से अगर कम से कम आप 50 का आंकड़ा पूरा करते हैं, पार करते हैं तो, वरना दूसरी टीम में तो एक अच्छे बल्लेबाजी क्रम है। अनिकेत आए नए गेंदबाज। पटकी हुई गेंद, अपील अपील यहां पर भी है। काफी जोरदार अपील नजर आई, लेकिन अंपायर इंटरेस्टेड नहीं नजर आएंगे। लेकिन विकेट कीपिंग की दाद देनी पड़ेगी विकास पंडित की तरफ से। काफी कमाल की विकेट कीपिंग नजर आई है शुरू से लेकर के अभी तक। एक अच्छे विकेट कीपर जाने जाते हैं विकास। एक और कमाल की गेंद, ये समझना इतना आसान नहीं होता हुआ दोनों बल्लेबाजों को। रिशु एक तरफ, राजी तरफ, रज्जी दूसरी तरफ रिशु, और दोनों ही खिलाड़ी अभी तक खाता नहीं खोल पाए हैं। रज्जी की अगर बात करें 3 गेंदे कोई रन नहीं, दूसरी तरफ रिशु 1 गेंद कोई रन नहीं। दोनों खिलाड़ी इन्होंने अभी तक खाता नहीं खोला है।
बैटिंग से डेब्यू ली गई यहाँ पर वाइड के लिए चेक किया जाएगा और फिर अंपायर का निर्णय था फेयर डिलीवरी। यहाँ पर चेक किया जाएगा वाइड है या नहीं है। चेक कर रहे हैं यहाँ पर टेलीविजन अंपायर काफी बारीकी से। इट्स अ फेयर डिलीवरी यानी कि एक और बिंदी गेंद इस ओवर की। इस ओवर से अभी तक रन नहीं आए हैं। दाद देनी पड़ेगी अनिकेत की, दाद देनी पड़ेगी इस टीम के सभी बॉलिंग यूनिट की। लो फुल टॉस और जाएगी ये बहुत दूर, गैलरी में बैठे दर्शकों के पास 6 रन के लिए। कमाल की गेंदबाजी, देखिए तालियों की आवाज गूंजेगी। इस प्रकार की गेंदबाजी होगी तो हर गेंद पर आपको पता चलेगा ये गेंदबाज कितने खास है। अभी तक कोई रन नहीं, एकमात्र 6 दिए हैं। बल्ला घुमाया, संपर्क उतना खास हुआ नहीं है। ओवर की समाप्ति 5 के बाद 26, 5 विकेट के नुकसान पर। आखिरी ओवर, अभी तक गेंदबाजी टीम JSW थलाइबा बहुत आगे इस मुकाबले में, बिल्कुल फाइनल की सीढ़ी चढ़ने के प्रयास में, काफी आगे चलते हुए। ये देखिए दर्शक, रात हो गए लेकिन ये दर्शक अभी तक ग्राउंड में कमा नहीं है। अपना हाथ हिलाएंगे और बताएंगे आप हैं साइथिया कॉलेज मार्ट डे नाइट क्रिकेट टूर्नामेंट में। शॉट अच्छा है, इस बार कम बॉक्स में आई है गेंद, बहुत दूर, अच्छी बल्लेबाजी। रज्जी बहुत इस इंतजार कर रहे थे। ये देखिए बच्ची के साथ परिवार पूरी तरह से आए हैं, बहुत सारे दर्शक आए हैं, गैलरी पूरी तरह से भरी हुई है। वो बच्ची खुश हो रही है, अपने आप को स्क्रीन पर देख रही है, ग्राउंड में मैच देख रही है। एक और बार, एक और बार, विकास विकास विकास, क्या ये कैच कैरी हुआ है? अगर हुआ है तो इससे बेहतरीन कैच नहीं माना जाएगा। हाथ से छूटा,
पेट में अटका, बॉडी में अटका, लेकिन बॉल गिरने नहीं दिया। ये रील ट्रेंड करने वाली है कल इंस्टाग्राम में, ये देखिए आप। ऋषु तोपो अभी अभी आए हैं। पटकी हुई गेंद समझना आसान होगा नहीं, गौरव है ये। गौरव को समझ पाना बहुत मुश्किल होता हुआ। ये आखिरी ओवर है इस पारी की। रन की अगर बात करें, चर्चा हो रही थी कि टोटल कितना होगा, मात्र 32 लगे हैं। 2 गेंदें बची है। गौरव एक और बार। तो इसी गौरव की चर्चा हो रही थी मैच से पहले कि बहुत ही मासूम सा दिखते हैं, मगर जब हाथ में गेंद आती है ना, वो भाला से भी ज्यादा जख्म देते हैं ये गेंदबाज। आखिरी गेंद हवा में दूर, और ये मिलेगा फिनिश अपने अंदाज में छक्के के साथ। 6 के साथ होगी पारी समाप्त। 6 के बाद 38, 6 विकेट के नुकसान पर। जीतने के लिए 36 गेंदों में 39 रन बनाने पड़ेंगे जेएसडब्ल्यू तलाइवा। दूसरे इनिंग्स के पहले हम लोग जाएंगे डीजे वाले के पास। उससे पहले मैं बता दूं, दूसरे इनिंग्स की शुरुआत में कम बॉक्स में बदलाव होगा। स्वागत करेंगे द वॉइस ऑफ बीरभूम, बीरभूम के तोतापा के हमारे गुरुजी एमडी आनंद सर। स्वागत रहेगा उनका।
করব আমাদের কমেন্ট্রি বক্সে দয়া করে দিয়ে যাবেন যদি কেউ পেয়ে থাকেন একটা সুপার স্প্লেন্ডার বাইকের। আমাদের একজন খুব অ্যাক্টিভ মেম্বার, ওনার কাজের চাপ রয়েছে, খুব কাজের প্রেশার, তো সেই জায়গা থেকে তাড়াহুড়ো করতে গিয়ে কোথাও চাবিটা পড়ে গেছে। সুপার স্প্লেন্ডারের চাবিটা যদি কেউ পেয়ে থাকেন, ভাইদারি বাইকের চাবি, চাবিটা যদি কেউ পেয়ে থাকেন আমাদের কাছে জমা দিয়ে যাবেন। তো যে চাবিটা হারিয়ে গেছিল ভাইদা পেয়েছে, অতএব আমরা যে পুরস্কারটা যিনি পেয়েছেন তার হাতে তুলে দেবো, সেই পুরস্কারটা ভাইদাকে বলছি জমা করে দেওয়ার জন্য। যিনি পেয়েছেন তিনি আমাদের কাছে পুরস্কার জমা করবেন, তবে পুরস্কার যিনি জমা দিচ্ছেন তিনি পাবেন না, পুরস্কারটা এখানে আমাদের কাছে বাজেয়াপ্ত করা হবে। দ্বিতীয় ইনিংসে সকলকে আবার একবার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রথম বল 6 দিয়ে এখানে স্বাগত জানালেন খোকন হালদার। প্রথম বলটিকে দুর্দান্তভাবে কিন্তু একেবারে ডিপ কভার অঞ্চলের উপর দিয়ে 6 রান। এবার কিন্তু ডাউন দ্য ট্র্যাকে বেরিয়ে গেছিলেন আবার একটি বড় শট খেলার জন্য। জেএসডব্লিউ থালিভা ভার্সেস হ্যাজ 11, এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সেমিফাইনাল নামক নকআউট স্টেজের খেলা। এখান থেকে একটা দল গ্র্যান্ড ফিনালের ছাড়পত্র অর্জন করবে। জেএসডব্লিউ থালিভার সামনে লক্ষ্যমাত্রা 39। এবার অফ স্টপে সাফল করে খেলার চেষ্টা করেছিলেন, এখানে শুভজিৎ ধোনি পড়ে যাব জান দেব কিন্তু আউট হব না, ঠিক এরকমই একটা ভাবনা। ফিরে গেছেন শেষ পর্যন্ত, কোনো বিপর্যয় ঘটেনি। এলবিডব্লিউর জন্য রিভিউ নেওয়া হয়েছে, বোলিং সাইড রিভিউ। জেএসডব্লিউ থালিভা এবং হ্যাজ 11, এই দুটি দল এই মুহূর্তে গ্র্যান্ড ফিনালের টিকিটের জন্য কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। হ্যাজ 11-এর পক্ষে ছিল কিন্তু টসে জিতে তারা ব্যাট করেছিলেন। নির্ধারিত 6 ওভার থেকে সংগ্রহ করেছেন 38 রান, অর্থাৎ এই মুহূর্তে 39 রানের লক্ষ্যমাত্রা জেএসডব্লিউ থালিভা টিমের জন্য। সমস্ত প্লেয়ার তারা কিন্তু উন্মুখ নয়নে চেয়ে রয়েছেন জাইনি স্ক্রিনের দিকে, কি সিদ্ধান্ত আছে সেটি দেখার জন্য অপেক্ষা করছেন। স্বর্গীয় নিহার দত্ত, স্মৃতিকরণ দত্ত, রেখা বসাক, বীরেন্দ্র কুমার মণ্ডল, অসীম মণ্ডল এবং মনোরমা বসাক মেমোরিয়াল দেবারাত্রি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 19 পরিচালনায় সাঁইথিয়া কোহিনুর সমাজ কল্যাণ সমিতি এবং সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন, বিশেষ সহযোগিতায় সাঁইথিয়া পৌরসভা এবং সমৃদ্ধ সিডস, সে সঙ্গে আরও বহু সংস্থা জড়িত রয়েছেন। আমরা বিশেষ ধন্যবাদ জানাই সাঁইথিয়া পৌরসভা এবং সমৃদ্ধ সিডস, অ্যালোভেন, বিডি মডেল স্কুল, মধুসূদন জুয়েলার্স, পল জুয়েলার্স, দত্ত হার্ডওয়ার, কেডি হার্ডওয়ার, বড় কৃষিক্ষেত্র, টক অ্যান্ড টিক্কা, বিন্দুভূষণ দাস, জৈন অটোমোবাইলস, রাজভোট ক্যাটারার, এই সমস্ত সংস্থার কর্ণধারদের আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই টুর্নামেন্টের পাশে থাকার জন্য। 6 ওভারের ম্যাচ, ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা চলছে। প্রথম ওভার,
কনফার্মেশন ইজ নট আউট। থার্ড আম্পায়ার ডিসিশন দিয়েছেন এখানে নট আউট। প্রথম ওভারে খেলাটি চলছে, ম্যান্ডেটরি পাওয়ার প্লে, লক্ষ্যমাত্রা 39, স্কোরবোর্ডে রান সংখ্যা 6। তবে যে দল এখান থেকে পরাজয় বরণ করবে তাদের সামনে অবশ্য একটা সুযোগ থাকবে পরবর্তী ম্যাচটি খেলার জন্য, তো কামব্যাক করার একটা সুযোগ থাকবে। তবে কোন দলটি প্রথম দল হিসাবে ফাইনালের ছাড়পত্র অর্জন করে সেটি দেখার। এখানে আবারও ডাউন দ্য ট্র্যাকে বেরিয়ে গিয়েছিলেন, আবার একবার বিট হয়েছেন এখানে খোকন হালদার। ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে এখানে ইউটিলাইজ করার একটা চেষ্টা করছেন, তবে এখানে সেভাবে কিন্তু সফল হচ্ছেন না। এবার কিন্তু টাইমিংটা ভালো হয়েছে, ফরওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 6 রান। দুরন্ত টাইমিংটা করেছেন এখানে, চোখ চেয়ে দেখবার মতো দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি রুদ্রমূর্তি ধারণ করেছেন খোকন হালদার। আবার একবার ইনসাইড আউট, স্কোয়ার অফ দ্য উইকেট, দুর্দান্ত খেলেন, বল যাবে সীমানার উপরে, দিয়ে যাবে মহামূল্যবান 6টি রান। প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। প্রথম ওভার শেষে রান সংখ্যা 18, অর্থাৎ যেখানে লক্ষ্যমাত্রা 39, প্রথম ওভার থেকেই সংগ্রহ করে নিলেন 18টি রান, অর্থাৎ ধীরে ধীরে অভিষ্ট লক্ষ্যের দিকে কিন্তু পৌঁছে যাচ্ছে। জেএসডব্লিউ থালিভা দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার, দলের ট্রাম্প কার্ড, দলকে নির্ভরতা দিয়ে থাকেন যিনি, খোকন হালদার। আর এই মুহূর্তে তার ব্যাট অন্তত কথা বলছে, 22 গজ অন্তত দাপটের সঙ্গে শাসন করতে শুরু করেছেন। প্রথম ওভার থেকে 18টি মূল্যবান রান সংগ্রহ করে নিলেন, অর্থাৎ জয়ের জন্য প্রয়োজন আর মাত্র 19 রান। 30 বল থেকে 19 রানের প্রয়োজন। দ্বিতীয়বারে বল হাতে বাবলু, আর প্রথমবারের জন্য ফেস করবেন শুভজিৎ জানা ধোনি। এই ফরম্যাটের আরেক প্রবাদ প্রতিম ব্যাটার শুভজিৎ জানা ধোনি। বিগত ম্যাচে যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছিলেন, দলকে জয়টি এনে দিয়েছিলেন। লেন্থে ঘাটতি, তার ফায়দা তুলে নিলেন, দুরন্ত টাইমিং, আকাশপথ দিয়ে বল সীমানার বাইরে, আরো একটি দৃষ্টিনন্দন ছয়। তো লেন্থে ঘাটতি ছিল, তার ফায়দা এখানে তুলেছেন। তো দিলেন আপনি এক ঝটকায় মনটাকে হেলায় রে, নজরটাকে কেড়ে নিলেন, ব্যাটটিকে চালায় রে, দুরন্ত টাইমিং। পরপর দুটি বলকে আকাশপথ দিয়ে সেবানা ছাড়া করেছেন। লফটেড শট, ভারী সুন্দরভাবে খেলছেন এখানে। অফ স্টাম্পে ওয়াইড ইজ থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল যাচ্ছে সেবানার দিকে, তবে ওখানে ফিল্ডসম্যান রয়েছেন। আরও একটি রান পেলেন, অর্থাৎ জয়ের জন্য আর মাত্র 8 রানের প্রয়োজন। দ্বিতীয়বারের খেলা চলছে। জেএসডব্লিউ থালিভা প্রথম দল হিসাবে কোন দলটি ফাইনালে ছাড়পত্র অর্জন করে তার লড়াইটা চলছে 22 গজে।
তো জেএসডব্লিউ যেভাবে ব্যাট করছেন তাতে জয় যেন হাতছানি দিয়ে ডাকছে। যদিও ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা, প্রত্যেকটা মুহূর্তে রং বদলায়, তবে এখানে রং বদলাবে কিনা সেটি সময় কথা বলবে। আবারও অফ স্টাম্পে সাবল করে খেলেছেন, তবে এখানে আরো 4টি রান। চমৎকার টাইমিংটা করেছেন। আবার একবার অফ স্টাম্পে সাবল করে টাইমিংটা করেছেন, হাওয়াই বল, এবং শেষ পর্যন্ত উইনিং শটটি খোকন হালদারের ব্যাট থেকে এলো। খোকন হালদারের মুখে চওড়া হাসি। প্রত্যেকটা ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। প্রথম দল হিসেবে জেএসডব্লিউ থালিভা গ্র্যান্ড ফিনালের ছাড়পত্র অর্জন করলো। 2 প্রারম্ভিক ব্যাটার, 10 উইকেটে জয় এসেছে এখানে জেএসডব্লিউ থালিভা। অবশ্যই দলীয় ওনার কিন্তু খুশি হবেন, অসাধারণ পারফরমেন্স।